বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার একদিন যেতে না যেতেই নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ সংস্থা ANI এই তথ্য জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমাগতই। নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলবের বিষয়টি ANI নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানায়নি তারা। তবে ঢাকার একটি সূত্র নিশ্চিত করে সীমান্ত ইস্যুর জন্যই দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে। গতকাল বিকেলে যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে 1 ঘণ্টা বৈঠক করেন প্রণয় ভার্মা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বৈঠক শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে যথেষ্ট বোঝাপড়া রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে সীমান্তে অপরাধ দমনে কাজ করবে। এতে দুই দেশের সীমান্তে থাকা প্রতিকূলতাগুলো কার্যকরভাবেই সমাধান হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র সচিবও এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নিয়ে যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে খর্ব করে। এ সময় আশা প্রকাশ করে বলেন, আসন্ন বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত ফলপ্রসূ আলোচনা করা যাবে। সম্প্রতি বিজিবির জরিপে তুলে আসে এক নজিরবিহীন তথ্য, যেখানে সীমান্ত পাড়ি দিতে গিয়ে 155 ভারতীয়ের বিপরীতে 2678 বাংলাদেশি সীমান্তে আটক হয়েছে। শুধু অনুপ্রবেশই নয়, 2024 সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি 2184 কোটি 28,52,000 টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করে। এছাড়া অনেক অস্ত্র সরঞ্জামও আটক হয় তাদের হাতে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।